হতে হয় মাগো মা হযরতে রাবিয়া বসরির মতো হন মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আব্বার নাম হলো ইসমাঈল তিনার মায়ের নাম হলো বিবি মাহবুল এ মা জননীরা বিবি মাহবুলের গর্ভেতে একটা না দুটো নয় তিনটা কন্যা সন্তান হয়ে গেছে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও দেখবেন বাবা কোন বৌমা যদি তিনটা কন্যা সন্তান হয় তো বাবাজি যুবক ছেলের মাথা খারাপ তার স্বামীর মাথা খারাপ বলবে যে বেবি রে তুই পরস্পর তিনটা কন্যা সন্তান দিলি একটা পুত্র সন্তান দিলি নাও এই ভাই এটা মেয়ের কোনো দোষ নাই তোমাদের হলো দোষ মেয়ের কোনো দোষ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মেয়েদের এমন জায়গাতে বাবাজি ছেলেদের এমন জায়গাতে আপনার সন্তান রাখা হয়েছে এমন জায়গাতে আপনার সন্তান রাখা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারা মহিলাদের গর্ভেতে যায় আর ওই জায়গা থেকে বাবা সন্তান উৎপন্ন হয় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা বিবি মাহবুলের গর্ভে থেকে একটা নয় দুটো নয় মা জননীরা তিনটা কন্যা হয়ে গেছে অলরেডি বাবা আরেকটা সন্তান বিবি মাহবুলের গর্ভেতে মা কানা শুনেছেন মা রাতের বেলা গো মা হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা বিবি মাহবুলের গর্ভেতে আছে বাবা রাবিয়া জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম বিবি মাহবুল বলতেছে তিনার স্বামীকে ওগো স্বামী আমার আজকে আমার পুত্র সন্তান দুনিয়াতে আপনার কিনা আগমন নেবে আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে ওগো আমার স্বামী দুনিয়াতে আমার ঘরে আলা জ্বালার মতো কোনো তেল নাই ওগো আমার স্বামী আপনি বাসরানগরে যান যাবার পরে একটু তেল ধার নিয়ে আসেন জোরে বলুন সুবহানাল্লাহ ফাহিম হাসাম দে জবাসো আল্লাহ যা সাথে জেনে দে জবাসো আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে রাবিয়া বসরি ছোট বাচ্চা দিয়েছে 100 টাকা আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 100 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ মা কালা সুরজান মা রাতের বেলা গো মা জননী হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা বিবি মাহবুলের গর্ভে থেকে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হবে তিনার স্বামীকে বলতেছে ওগো স্বামী আমার আপনি একটু তেল ধার করে নিয়ে আসেন আমার দুনিয়াতে আপনার কিনা বাচ্চা জন্ম নেবে বিবি মাহবুল যখন এই কথা বললেন ইসমাঈল বলতেছে গো আমার বিবি আমি কোন মানুষের কাছে হাত পাতি না আমি কোন মানুষের কাছে চাই না যদি যেতে হয় একমাত্র আমি আল্লাহর কাছে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও বিবি মাহবুল বলতেছে গো আমার স্বামী আপনি যান বাসরা নগরে একটু তেল ধার করে নিয়ে আসেন আমার বাড়িতে বাচ্চা জন্ম নেবে ওগো আমার স্বামী আলা জ্বালার মতো কোনো তেল নাই আপনি বাসরা নগরে গিয়ে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন বাবা ইসমাঈল এক পা দুপা করে বাসরা নগরে গেছে যাওয়ার পরে বাচ্চার বাড়িতে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে যেমনই বাবা আওয়াজ দেওয়া এই বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বাদশা বলতে চাও গো ইসমাঈল কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন ইসমাঈল বলছো গো বাদশা একটু কি আমাকে তেল ধার দেবে নাকি বাদশা মনে মনে চিন্তা করলো ইসমাঈলকে যদি আমি তেল ধার দিই জীবনে আর কোনদিন তেল পাওয়া যাবে না একে তেল ধার দেওয়া হবে না বাবাজি বাদশা বলো গো ইসমাঈল তোমাকে তেল ধার দেওয়া হবে না এ মাকালা শুনেছেন মারাতে বালা গমাও ইসমাঈল বাদশার বাড়িতে যখন তেল পেলেন না আবার একটুখানি আগিয়ে গেলেন আগিয়ে যাওয়ার পরে আরেকটা পানিতে প্রবেশ করেছে ইসমাঈল বলতেছে গো ভাই আমার বাড়িতে একটা সন্তান জন্ম নেবে আপনার কিনা একটু যদি তেল ধার দিতেন খুব বড় উপর করতে হতো খুব বড় ভালো হতো বাবা একটা নয়
দুটো না তিনটা নয়, বাসরা নগরে 10টা থেকে 12টা ঘর গুনলেন, কোন ঘরে যেন বাবাজি তেল ধার দিল না। ইসমাইল মন খারাপ করে এক পা দুপা করে বাড়ির দিকে এসেছে। বিবি মেহমান বলতেছে, বলো গো আমার স্বামী কি ব্যাপার, আপনার মনটা এত খারাপ কেন, আপনার মনটা এত খারাপ কেন? বাবাজি মুসলমান ভাইরাও, ইসমাইল বলছো গো বিবি বিবি, আজকে আমি বাসরা নগরে গেলাম, কেউ আমাকে এক ফোঁটা তেল ধার দিল না। না হবে আলা, না হবে আধার, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইসমাইল বাবাজি আপনার জায়নামাজ খানা নিয়ে ঈশার নামাজ আদায় করলেন। ঈশা নামাজের পরে বাবা এক যুগ ঘুম পেড়ে নিলেন। ঘুম পেড়ে নেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 মা জননী এ সোনা মানিকেরাও, বাবাজি ইসমাইল যেই নামাজে ঘুমায়া গেছে, যেই নামাজে যখন ঘুমিয়ে যাওয়া স্বপ্নে যুগে দেখতেছে আমার নবী মুস্তাফাকে। আমার নবী জীবন যোগ, ইসমাইল তুমি কি রাগ করেছো, তুমি কি দুঃখ করেছো নাকি? তখন বলছে গো হুজুর কেন দুঃখ করব, বলো বাসরা নগর তুমি তেল ধার করতে গেছিলে, তোমাকে কেউ তেল ধার দিল না, তার জন্য কি তুমি দুঃখ করেছো, কষ্ট পেয়েছো? ইসমাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো কোন রকমের দুঃখ কষ্ট পাই না। আমার নবী যে বলছো গো ইসমাইল, তোমার বিবি মাহফুলের গর্ভেতে একটা কন্যা দুনিয়াতে জন্ম নেবে, তার নাম রাখবে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? এই কি নাম রাখবে? রাবিয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, বাবাজি আমার ইসমাইল বলছো গো নবীজি, আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাহলে কি গুণ আছে বলুন দাও, নামের কি গুণ আছে বলুন দাও। আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইসমাইল, তোমার বিটি যখন বড় হবে, যখন হাত কানা তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তোমার বেটির নাম রাখবে রাবিয়া। আমাদের গরিব আমার ছেলেদেরকে দেখা যায় কার নাম বাবাজি হুতুপান্না, কার নাম বাবাজি সুতুপান্না, কার নাম হলো কয়েল মল্লিকা, এই তো নাম রাখতেছে। কার নাম কিরণমালা, কার নাম বাবাজি হমকমালা, ঝুনুকমালা, এই নাম বাবাজি রাখতেছে। আপনাদের ওয়াজ করতেছি মা, মন দিয়ে শুনুন। এদিকে বেরাদের সময় বলতে যোগো আমার নবীজি, নবীজি তাইলে কি আমার বেটির নাম রাবিয়া রাখবো? বলছে হ্যাঁ, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে, 1 নয় 2 নয়, যখন তোমার বেটি হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। জোরে বলেন জি। যে রাবিয়া, ঝড় যদি চলে আসতো, ওই ঝড়ের উপরে জায়নামাজ পেড়ে দিতেন, মানে ঝড়ের উপরে, জমিনে না ঝড়ের উপরে, বাতাসের উপরে জায়নামাজকে বিছিয়ে দিয়ে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা নামাজ আদায় করেছে, তার নাম হলো রাবিয়া। জোরে বলেন জি। আর আমার মা বোনরা তো বাবাজি এক তো নামাজও পড়ে না, জি সিরিয়াল দেখাতে খুব মজা দেয়। এদিকার আমার মা বোনেরা সিরিয়াল দেখে না, আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি, এদিকার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, এরা মেলাতে ঠেলা খায় না, ঝুনুক মালা খায় না, বাদাম কিনে না, জিলাপি কিনে না, কিছুই করে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, এদিকার মা বোনেরা খুব ভালো, এরা সারা রাতে যদি জালসা শুনবো মনে করতো সারা রাতে শুনবে, এরা নাকি বলছে বাবা যে মুসলমান। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই, ভুলে গেছি, শেষ করে দিন কি বলছে জি। সুবহানাল্লাহ একটু আস্তে জোরে হবে না জি? এতক্ষণে আমি ভাবছি সকালবেলা বেলা নাস্তার পর সুবহানাল্লাহ হবে। সুবহানাল্লাহ বলতে যদি এত অলসতা করে তো কি করে হবে গো?
আমার নবীজি বলতেছে কোন বান্দা যদি অন্তর থেকে সুবহানাল্লাহ যদি একবার পড়ে না হাসর মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগা হয় জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আমার নবীজি হাদিস বলেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার যদি হাড়ের অসুখ থাকে বাবাজি সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার যেন হাড়ের অসুখ ভালো হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ও মা কালাতে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার নাম রাখলেন আমার নবীজির স্বপ্নে জগতে জোরে বলুন সুবহানাল্লাহ এ মা জননীরাও ওগো আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলায় ঘুমাও আপনাদেরকে বলতে চাই হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা যখন তিনি মার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন আগমন করার পর সকাল বেলায় ইসমাইল বলছো গো বিবি মেহফুল কি সন্তান জন্ম নিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইসমাইল বলতেছে গো আমার বিবি তোমার গর্ভে থেকে আবারো কন্যা সন্তান জন্ম নিয়েছে একটা মহিলা যদি পরস্পর চারটি যদি সন্তান মেয়ে সন্তান হয়ে যায় তাইলে ওর স্বামী বলবে এই বিবি তোকে তালাক দেব অমুক করব তেন করব হ্যান করব আরেকটা বিয়ে করব আর একটা পুত্র সন্তান নেওয়ার জন্য কিন্তু ভাই রে ভাই না এটা তোমার স্ত্রীর দোষ নাই তোমারই দোষ কেন না ছেলেদের পিঠেতে বাবা সন্তান আছে আল্লাহর কুদরতে মেয়েদের গর্ভেতে যায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যদি কন্যা সন্তান হয় তোমার জন্য কন্যা সন্তান হয়েছে মহিলার জন্য কন্যা সন্তান হয় না এই বিবি মেহফুলের গর্ভে থেকে চারটি সন্তান কন্যা সন্তান বাবাজি তবু ইসমাইলের কোনো রাগ নাই দুঃখ নাই কষ্ট নাই জোরে বলেন আমার নবীজি বলেছেন কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান হয় বাবাজি আমার নবীজি বলেছেন সেই মহিলাটাও জান্নাতি দ্বিতীয় কন্যা সন্তান হলে সে হলো জান্নাতি তিনটে কন্যা সন্তান হলে সে হলো জান্নাতি তিন চারটে যদি কন্যা সন্তান হয় সে হলো জান্নাতি কিন্তু মারে মা চারটে সন্তান হলে পরে কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে এখন বাবা দেখা যাচ্ছে মেয়ে একটু সুন্দরী হয় মেয়েকে বলতেছে বেটি যা অমুক ছেলের সঙ্গে লাইন কর তোকে বিবাহ দেওয়া সে টাকা বেঁচে যাবে ঠিক আছে না আমি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়াকুল জাআল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাকালা শুনেছেন রাতের বেলা ঘুমাও নাম যদি রাখতে হয় হাদিস কোরআনের নাম রাখবেন ও গো মা জননী নামের কারণেও জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা বাড়িতে বাবা সন্তান হয়েছে তো তার নাম রেখেছে বাবাজি সলিমউদ্দিন তার নাম রেখেছে কি সলিমউদ্দিন হুজুর বলছে যে আরে ভাই এত বড় নাম আমরা মুখস্থ রাখতে পারবো না তো এক কাজ করে নাম রাখো ভালো দেখে যেন অল্পর মধ্যে হয় তো বাবা মৌলভী সাহেব বলছে কি নাম দেবো কি নাম দেবো আচ্ছা তোমার বেটার নাম রাখো লাঠি কি নাম লাঠি আবার কিছুদিন পর একটা সন্তান হয়েছে হুজুরকে দেখেছে হুজুর কি নাম রাখবেন বলে এর নাম পচা রাখো গা মানে মৌলভী সাহেব জানছে যে এই নামগুলো ওই পছন্দ করে ওই ভালো নাম পছন্দ করে না আবার কিছুদিন পর একটা সন্তান হয়েছে বলে এর নাম কি রাখবো বলে এর নাম ছিড়া রাখো তারপর আবার একদিন বাবাজি কিছুদিন পর আবার সন্তান হয়েছে বলে এর নাম কি রাখবো বলে ফুটিয়ে চারটা বেটা হয়েছে চারটা বেটার নাম রেখে দিয়েছে একজন নাম লাঠি একজন নাম পচা একজন নাম ছিড়া একটার নাম ফুটিয়ে তাহলে কটা হলো চারটা হলো ওই বাড়িতে বাবা একটা সুন্দরী মেয়ে আছে কুটুম দেখতে আসবে বিয়ের জন্য তো কুটুম এসেছে মহিলাকে ওই বাড়ির মেয়েটাকে দেখার জন্য আর ওই বাড়িতে চারজন বেটা ওর আব্বা বলছে বেটা একটা টাকার বেটাকে ডাকছে এই ছিড়া মাদুর লিয়াই কুটুম বলছে হ্যাঁ রে আমাদের কুটুম তো ভালো হবে না ছিটা মাদুরে বসতে দিবে এটা খুবই ভাগ্য খারাপ আবার একটু পরে বলছে এই পচা নাস্তা লিয়ে আরে ছি 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 আমাদের পচা নাস্তা খাওয়াবে মানে আশ্চর্য ব্যাপার
আবার একটু পরে বলছে এই ফুটে গ্লাস নেই, ফুটে গ্লাসে পানি খাওয়াবে, কুটুম ভালো হবে না। যখনই বাবা বলছে লাঠি এদিকে আয় তো, এরা ভাবে যে আমাদেরকে লাঠি দিতে কেলাবে, তো বাবা কি করেছে মেয়ে দেখা বাদ দিয়ে মারেছে দৌড়। বলে তোমরা কোথায় যাচ্ছ? বলে তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেবো না, তোমরা একবার বলছে ছিড়া পায়ে সব বসাবো, পচা নাস্তা দিবা, তারপরে ওই ফুটে গ্লাসে পানি খাবা, আবার ওই লাঠি দিয়ে মারবা, কে থাকবে? তোমার পিঠের সঙ্গে বিবাহ দেবো না। বাবাজি এই পেছন থেকে দৌড়েও যায়, এরা বাবাজি আগিয়ে যায়। তো বাবাজি মুসলমান এমন নাম রাখেন যেন নামের সঙ্গে কাম হয়, এমন নাম রাখে না যেন কুটুম ঘুরে বাড়ি যেন না পালায়। নাকি বলছেন বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরাও ও মা কালা চল মারাতি বালা গো মা জাননে এগিয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো মহিলারা, তোমরা যদি মহিলা সঠিক যদি হতে যাও হযরতে রাবিয়া বসরির মতো হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল তার বিবিকে বলছো গো বিবি মেহফুল, আমি তো মেয়েটার নাম রাখবো রাবিয়া। মেহফুল বলতেছে বলো গো আমার স্বামী, আমি তো অন্য নাম রাখতাম। ইসমাইল বলছে বিবি গো বিবি, আমি মেয়েটার নাম রাখবো রাবিয়া। কেন তুমি কি জানো? স্বপ্নে যে আমার সঙ্গে নবী মুস্তাফা এসেছিলেন, আমার নবীজি বলেছে তোমার গর্ভে তোমার ময়েল তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা সন্তান দুনিয়াতে জন্ম নেবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। বাবাজি বিবি মেহফুল বলতেছে ওগো আমার স্বামী, রাবিয়ার মানেটা কি বলুন দাও, রাবিয়ার মতলবটা কি বলুন দাও। ইসমাইল বলছে গো আমার বিবি, আমার বেটির নাম যদি রাবিয়া রাখি, ও আমার বিবি, আমার বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, বলো গো আমার বিবি, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবেন হযরতে রাবিয়া বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, রাবিয়ার বয়স যখন বাবা 7 বছর হলো, রাবিয়ার মা বিবি মেহফুল বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম গভীর রাত্রিতে উঠে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। বিবি মেহফুল বিছানা থেকে উঠে বাবাজি মুসলমান ভাইরা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বাবাজি মুসলমান, রাবিয়া বিছানাতে বাবাজি ডান দিকে হাত দিয়েছে, মাকে পায় না, বাম দিকে হাত দিয়েছে, মাকে পাওয়া যায় না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, কোন মতে বাবা যখন পাওয়া গেল না, রাবিয়া বিছানা থেকে নেমে এসে দেখতেছে ঘরের এক কোণা থেকে তিনার মা বিবি মেহফুল আল্লাহর ইবাদত করতেছে। রাবিয়া বলতেছে গো মা জননী আপনি কি করতেছেন? বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিবি মেহফুল বলছে বিটি রাবিয়া, ও বিটি রাবিয়া, আমার যখন 7 বছর ছিল রে মা, আমি তখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, নামাজ কাজা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বলছে মা গো মা, আমাকে তুমি 5 ওয়াক্ত নামাজে বানায়া নাও, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ায়া দাও, আমারও তো 7 বছর। তাই বাবাজি কথাই বলে মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি পর্দাবালি হয় বেটিও পর্দাবালি হবে, মা যদি আপনার কিনা হাদিস পড়ে বেটিও হাদিস পড়বে, মা যদি সিনেমা দেখে বেটিও সিনেমা দেখবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি চুরি করে বেটিও চুরি করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা জননী আপনি যদি করে নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার বাড়ির মেয়েরাও নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি জান্নাতে আরাম পেতে যাও, জান্নাতে যদি মোহাব্বত পেতে যাও, একমাত্র তোমরা স্বামীদের সঙ্গে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা, হযরতে রাবিয়া বসরি যখন বাবাদের 7 বছর হয়ে গেল, নামাজ কোনো মতেই বাদ দেয় না,
নামাজ পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই রে ভাই, আপনাদেরকে বলতে চাই, ওগো মা জননীরা, যদি মেয়ে যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, মরার পরে মা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, শেষ করবো দেবো? শেষ করে অনেক রাত হয়ে গেছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ মা বোনেরা, আপনাদেরকে বলি মা, আপনারা কপালে টিকলি পড়বেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, মাথাতে খোপা বাঁধবেন না। এই মা কালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননীরা, আপনাদের কি বলে মা, স্বামীকে পেতে যদি আপনি যত রকমের সাজতে হয় সাজেন, অসুবিধা নাই। আর যদি আপনি ওই পারা ঝলটো মলটোর জন্য সাজেন, মা জননী আপনার সাজা বেকার হয়ে যাবে রে মা। অনেক মা আছে বাবা যে কালা কালা মেয়েরা আপনার প্যান্ডার আমাকে দল হয়েছে, আছে না নাই? অনেক মা বোন আছে মুখে এমন ভাবে প্যান্ডারা মাখতেছে, এমন ভাবে ফর্সা হতেছে রে মা। ও মা জননী, প্যান্ডারা মেখে তুমি আসল চেহারাটা উঠাইয়া দিলাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমি তোমাদেরকে যেই রকম ভাবে দুনিয়াতে পাঠিয়েছি সেই রকমই থাকো, তোমাদের ভালো হবে। আর যদি নিজের মতো নিজে আপনার কিনা চেহারা বদল করে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তি যখন অন্ধকার কবর যাবে, মরার পরে তার শরীরে পোকা এসে কামড় দেবে বাবা, কিন 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 করে সাদা পোকাগুলো থাকে তার শরীরে আপনার এসে লেগে যাবে, মুখে লেগে যাবে, তার মাংসগুলো কি কুরে কুরে খাবে রে মাও। আর যদি খাতুনে জান্নাতের মতো নারী হতে পারেন গো মাও, মরার পরে ওই কবরে নূরের আলা জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, যদি মেয়ে যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, মেয়ে যদি হতে হয় রাবিয়া বসরির মতো হও, মেয়ে যদি হতে হয় মা আমিনার মতো হও, মেয়ে যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, মেয়ে যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও, মেয়ে যদি হতে হয় আপনার কিনা নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো মেয়ে হও, মেয়ে যদি হতে হয় আমার গাউসুল আজমের মায়ের মতো হও। জোরে বলেন মা জননীরা, আসুন আপনাদেরকে অনুরোধ করে বলি, মা সঠিক পথে চলার চেষ্টা করুন, স্বামীকে মহব্বত করুন, স্বামীকে ভালোবাসুন। আপনাদেরকে বলবো যে সমস্ত মা বোনেরা আছেন, অনেকের স্বামী মদ পান করে, অনেকের স্বামী মদ পান করেছে তাকে মারধর করে, তাকে আমি বলবো মা, আপনার জন্য একটা আমল আছে, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাবেন, ওই আমলটাকে আপনি 21 দিন আমল করবেন আর স্বামীর সম্মুখে পড়বেন। ওই স্বামী কখনো মদ পান করবে না, ওই স্বামী কখনো ভালো খারাপ কাজে যাবে না, ওই স্বামী আপনার দিবানা হয়ে যাবে, আরো ভালোবাসতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এখন আর টাইম নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহ।